আজকে জেলা সদরের শুরুতেই আমরা নজর রাখবো আরজি করের দিকে, কারণ 9ই আগস্ট ভোরে এএসআই অনুপ দত্তকে ফোন করেছিল ধৃত সঞ্জয় রায়। এএসআই অনুপ দত্তের আশ্রয়ে পুলিশ ব্যারাকে গিয়ে জামা বদল করে সে। সঞ্জয় রায়ের কল লিস্ট থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। শুক্রবার সঞ্জয় রায়কে আদালতে তোলা হলে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালে মোতায়েন হয়েছে সিআইএসএফ। 151 জন সিআইএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে। 26টি জায়গায় এই বাহিনী মোতায়েন করা হয়েছে। হাসপাতালের মেন গেট জরুরি বিভাগে মোতায়েন রয়েছে সিআইএসএফ। লেডিস হোস্টেলের দায়িত্বে রয়েছে মহিলা বাহিনী, রয়েছে কুইক রেসপন্স টিম। ওপিডি আছে, ট্রমা কেয়ার আছে, হাসপাতালে লেডিস হোস্টেল আছে। সেই 26টি জায়গাতেও যথেষ্ট পরিমাণে জওয়ান মোতায়েন করা হয়েছে। হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর পাহারা বসেছে, তাতে নিরাপত্তা এলেও এখনো অভয়ার দোষীরা শাস্তি পায়নি। সেই শাস্তির দাবিতে আজও চলছে আন্দোলন। এখানে আমাদের ফার্স্ট দাবি ছিল জাস্টিসে, সেটাই এখনো সার্ভ হয়নি। আর নিরাপত্তা এখন বেড়েছে, কিন্তু কে করেছে, কারা ইনভলভ, তারা তো এখনো ফ্রিলি ঘুরছে। তো উই ডোন্ট নো দ্যাট। আইএসএফ যাদের আমরা বিলিভ করতে পারি, বাট দ্য থিং ইজ যারা মেন কালপ্রিটস বা যারা এটাকে কভার করার চেষ্টা করছে, তারা তো এখানেই ফ্রিলি ঘুরছে। এরই মধ্যে তদন্তের অগ্রগতি জানতে বেশ কিছু প্রস্তাব দিতে আজই সিবিআই দপ্তরে যাবেন আরজিকরের আন্দোলনকারীরা। শনিবার দিন গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে। সিবিআই অফিসে প্রতিনিধি দল পাঠাচ্ছি। আমাদের প্রতিনিধি দলকে তারা কি উত্তর দেন, প্রকৃত অপরাধী কে বা কারা, সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি। সেই কারণে আমাদের কর্মবিরতি এখনো চলবে। একদিকে যখন এই ছবি, তখন 8ম দিনে সিবিআই তলবে সিজিওতে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ। গত 7 দিনে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে 88 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে আজ ধৃত সঞ্জয়কে ফের আদালতে পেশ করা হয়েছে। পলিগ্রাফ টেস্টে সম্মতি দিয়েছে সঞ্জয় রায়। আগেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টও মঞ্জুর করে আদালত। সঞ্জীব ঘোষ, সঞ্জয় রায় সহ মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট করা হবে। সঞ্জয় অনুপ দত্তকে গিয়ে আপনাকে নির্দেশ দিয়েছিল গা ঢাকার। সঞ্জয় অভয়া ধর্ষণ খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন ভোরে এএসআই অনুপ দত্তকে ফোন করেছিল ধৃত সঞ্জয় রায়। ধৃতের কল লিস্ট থেকে তথ্য সিবিআইয়ের হাতে। এএসআই অনুপের আশ্রয়ে পুলিশ ব্যারাকে গিয়ে জামা বদল করে সঞ্জয়। অনুপ দত্তকে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। এখনো বেশ কিছু জায়গায় তদন্তকারীদের ধোঁয়াশা রয়েছে বলে সূত্রের খবর। ঘটনার দিন রাতে খাওয়া দাওয়ার পর অভয়া কিভাবে গভীরভাবে ঘুমিয়ে গেলেন? ক্লান্তি থেকে কি এত গভীর ঘুম সম্ভব, নাকি খাবারে অন্য কিছু মেশানো হয়েছিল, খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। দফায় দফায় সঞ্জয়, সন্দীপকে জিজ্ঞাসা করে সেই ধোঁয়াশা কাটাতে যান কেন্দ্রীয় তদন্তকারীরা। রিপাবলিক বাংলা।